না, তারা তারা তো কথাটা গলায় চিপা দিয়ে বলে, তাদের তো স্ট্রেট মাপ চাওয়া উচিত কাউন্সিল করে, স্টেট যে মুক্তিযুদ্ধে আমাদের যে ভুল হয়েছে সেই ভুলের জন্য আমরা মাপ চাই। তারা এখনো একটু গলা টান দিয়ে বলে যে না, এটা তো ইন্ডিয়া এসে গেছিল মুক্তিযোদ্ধাদের সাথে, সেই কারণে আমরা মনে করছিলাম এটা আবার ইন্ডিয়ার কবলে পড়ে কিনা, সেই কারণে আমরা পাকিস্তানের সঙ্গে ছিলাম। হ্যাঁ, সেখানে তো আমাদের কিছু ভুল হয়েছেই, কিন্তু আমরা স্বাধীনতার বিরুদ্ধে ছিলাম না, ইন্ডিয়ার বিরুদ্ধে। এইগুলা কইলে হবে? এইগুলা কইলে হবে না। এই যে অন্ধকার দেখতেছেন রাত রাতি, যেটা দিন কইলে চলবে না। তাদের স্টেট বলা উচিত কাউন্সিল করে, ইয়েস উই ডু সারেন্ডার টু দ্য পিপল অফ বাংলাদেশ ফর আওয়ার রংফুল ডিসিশন ইন লিবারেশন ওয়ার। এটা বলা উচিত। যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি আপনার তাই মনে হয় যে তারা ভুল না না, এটা করবে না তারা, তাদের এই অহংকারটা রয়ে গেছে। আপনাকে ধন্যবাদ, যারা শুনছেন তাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। এই প্রশ্নগুলো অনেক কঠিন, কারণ জামাত এখন বাংলাদেশের রাজনীতিতে ওই সাবান দিয়ে তাদের দুর্গন্ধময় শরীরটা ধুয়ে মুছে পরিষ্কার করে সামনে আসার চেষ্টা করছে, তাদের শরীরটাকে পরিষ্কার করছে, আগের যে 71 সনের যে দুর্গন্ধটা ছিল সেটাকে ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে তাদের স্বভাবের তেমন কোনো পরিবর্তন। চৌদ্দগ্রামে যে ঘটনাটা তারা ঘটিয়েছে, এটার জন্য তাদেরকে অনেক খেসারত দিতে। আমি পারবো না হয়তো বা, কিন্তু কেউ না কেউ পারবে। দেশের মুক্তিযুদ্ধ কিন্তু শুধু তৎকালীন 71-এর মুক্তিযোদ্ধাদের মধ্যেই সীমাবদ্ধ। ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত শত শত বছর যারা যাবৎ যারা আসবে মায়ের ঘরে, তারাও কিন্তু মুক্তিযোদ্ধা হয়েই জন্মগ্রহণ করে। কারণ জামাত যেটা মনে করছে যে না, এই 71-ই শেষ হয়ে গেছে, 71 শেষ হবে, এবং এটার জন্য তাদেরকে জাতির কাছে শুধু জবাবদিহি না, খেসারত দিতে হতে পারে আমি মনে করি। এখন আমি এই কথাগুলো বলতে চাই না এই কারণে, যেহেতু জামাত একটি রাজনৈতিক দল, বিএনপির সঙ্গে তার এখন টক মিষ্টি একটা সম্পর্ক এখনো আছে। এক সময় ভালো সম্পর্ক ছিল, এখন টক মিষ্টি একটা সম্পর্ক আছে। আবার জামাত যখন নিজে মনে করে যে আমি বোধহয় একাই সব কিছু পারবো, তখন আগের বন্ধুদেরকে সে ভুলে যায়। আগের ওই যে যেমন জামাতের আবির বলছে আমরা আগের সব কথা ভুলে যাব না, ইচ্ছা করলে আগের সব কথা ভুলে যাওয়া যায়, কারণ উৎস কেউ পরিবর্তন করতে পারে না। আমি তাই মনে করি এটাই জামাতের রাজনীতি। মুক্তিযোদ্ধাদেরকে আগে হত্যা করছে, বুদ্ধিজীবী হত্যা করছে, এখন তাদেরকে পারলে অপমান করবে, সময় পাইলে আবার হত্যা করবে। সেই সময়টা তারা পাবে কিনা, বাংলাদেশের মানুষ দিবে কিনা, এটা আমার চিন্তা করার ব্যাপার আছে। তবে এখন তো তাদের সুযোগ আসছে বলেই মনে হয়, কারণ তারা সবাই বলে এখন সমস্ত ফ্রন্টগুলো নাকি তারা দখল করে নিচ্ছে। কোন কোন সেক্টর আমি বলবো না, তবে সমস্ত সেক্টর, অর্থনৈতিক সেক্টর, ব্যাংক সেক্টর, শিক্ষা সেক্টর, হসপিটাল সেক্টর, টাকা পয়সার যা আছে সব সেক্টর, এমনকি শক্তির উৎস যে বাংলাদেশের যে সেক্টরগুলো নাকি অনেকে মনে করে সার্বভৌমত্বের প্রতীক, সেক্টরগুলো তাদের অনেকগুলোই দখল করে নিচ্ছে। আমি জানি না, তবে আল্লাহ কিন্তু আছে, আল্লাহই সর্বশক্তি। আশা করি আমরাও এখনো বেঁচে আছি। প্রি প্ল্যান মনে না হলেও আমার কি মনে হয় সেটা নাই বা বললাম, তবে একটা জিনিস মনে হয়েছে যে জামাতের নেতা কর্মীরা, যদি আমি তাদের স্টেটমেন্টে দেখছি, তারা অস্বীকার করে নাই যে যারা এইসব করছে তারা তাদের কর্মী নয় বা তাদের কেউ না, অস্বীকার করে নাই। তবে তাদের কর্মীদের মধ্যে 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার একটা সাংঘাতিক ধরনের জিজ্ঞাসা কাজ করে, এটা আমি জানি, এটা জিজ্ঞাসা কাজ করে।